বাড়ির লক্ষ্মী কিন্তু নারীকেই ধরা হয়, পুরুষকে ধরা হয় না। পুরুষকে ধরা হয় না তার প্রমাণ একটুখানি অন্য দিক দিয়ে বলি। পুরুষ মানুষ রোজগার করবে, প্রয়োজন হলে রোজগারও করবে, মদও খাবে, গাঁজাও খাবে, তাতে করে সংসারের খুব বেশি কিছু অসুবিধে হবে না। কিন্তু স্বামী মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে দেখে কই তার স্ত্রী মদ খাওয়া শুরু করে দিই, একবার এক সপ্তাহ যাবে না সংসারে আগুন লেগে যাবে। এইখানটাই বুঝতে হয়, পুরুষ রোজগার করবে, তার দোষের সঙ্গে গুণ থাকবে, গুণের সঙ্গে দোষ থাকবে, কিন্তু নারী সংসারের ধর্মের দড়িটা কিন্তু ধরে। তাই নারীকে সংসারের হাজার লক্ষের দড়িটাকে ধরতে বলা হয়েছে, এবং সেই নারী সব কিছুর লক্ষ্যের দড়িটাকে ধরে বলে এবং সমস্ত লক্ষ্য দৃষ্টি দিয়ে সংসারের সব কাজগুলো করতে পারে বলে তাকে লক্ষ্মী বলা হয়। যে লক্ষ্য ঠিক রাখতে পারে না তাকে লক্ষ্মী বলবে না। কোনো মেয়ে যদি বাড়িতে বিয়ে হয়ে আসার পরে স্বামীর ঘরে কাজ না করতে চায়, কোনো দিকে না তাকায়, শাশুড়ি মাকে নাকে দড়ি দিয়ে খাটায়, শ্বশুরকে অসম্মান করে, সেই নারী কোনোদিন লক্ষ্মী হবে না, সে যতই সুন্দরী হোক। তার লক্ষ্যটা ঠিক থাকলে তবে সে লক্ষ্মী হবে। আর লক্ষ্য কোন দিক? একমাত্র ধর্মের পথে না দাঁড়ালে লক্ষ্য কোনোদিন সহজ হয় না। আর ধর্মের পথ ধরতে গেলে একমাত্র আমার চৈতন্যের চরণটা ধরতে হবে। চৈতন্য দেখিয়েছেন কেমন করে ধর্মের পথে যাওয়া যায়। যে চৈতন্য ছিল মহাপণ্ডিত, যেখানে কেশব কাশ্মীরির মতন একজন পৃথিবী বিখ্যাত পণ্ডিত, যার নাম হয়ে গিয়েছিল দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি। ও ঠাকুরমা, সেই দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি একদিন নবদ্বীপ ধামে এসে অহংকার করেছিলেন। তিনি মনে মনে চিন্তা করেছিলেন, আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহাপণ্ডিত, আমাকে দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি বলেন। আর দুদিনের চ্যাংড়া ছেলে নিমাই, সে নাকি মহাপণ্ডিত, দেখি আমি তার সঙ্গে সংস্কৃত ভাষায় তর্ক যুদ্ধ করব, দেখি কি করে আমার সঙ্গে। মায়েরা, তখন নিমাইয়ের বয়স কত হবে? 18-20 বছর বয়স হবে। গঙ্গার ধারে বসে দিগ্বিজয়ী কেশব কাশ্মীরের সঙ্গে নিমাইয়ের তর্ক। দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি তর্কের কথা ভেবেছেন, নিমাই কিন্তু তর্কের দিকে যান না। নিমাই শুধু হাত জোড় করে বললেন, পণ্ডিত মহাশয়, আপনি তো মহাপণ্ডিত, তাই আপনি যখন এখানে এসেছেন, আপনার কাছ থেকে আমি গঙ্গা সম্পর্কে একটা শ্লোক, আসতে বাজা খোকা, গঙ্গা সম্পর্কে একটা শ্লোক শুনতে চাই, আপনি আমাকে শোনাবেন? দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি মেঘের মতো গর্জন করে বেশ কিছুক্ষণ ধরে গঙ্গার শ্লোক মুখস্থ বলে দিলেন। তখন নিমাই হাত জোড় করে বললেন, মহাশয়, এই ছোট মুখে যদি একটা বড় কথা বলে ফেলি আপনি কিছু মনে করবেন না তো? আরে বাবা, তোর কথাই কি মনে করবো, বল তুই কি বলতে চাস? তুই আমার থেকে অনেক ছোট, অনেক ছোট, অনেক ছোট, বল তুই কি বলিস, তোর কথা আমি মনে করবো না, বল কি বলবে? তখন নিমাই বলছেন, কাশ্মীরি মহাশয়, আপনি আমাকে গঙ্গার শ্লোক সম্পর্কে যে কথাগুলো শোনালেন, আপনি যদি অভয় দেন, আপনার এই শ্লোকের মধ্যে থেকে কয়েকটা জায়গায় আমি ভুল প্রমাণ করে দিতে পারি। তখন কেশব কাশ্মীরি রেগে উঠলেন এবং বললেন, আমি অভয় দিলাম, বলো তুমি কি বলবে? বেশ কিছু জায়গায় কেশব কাশ্মীরের সংস্কৃতির ভুল উচ্চারণ এবং ভুল ব্যাখ্যা ধরিয়ে দিয়েছিলেন। তখন কেশব কাশ্মীরি অবাক হয়ে গিয়ে কাঁদতে কাঁদতে গঙ্গার জলে আছাড় খেয়ে পড়লেন। গঙ্গার জলে আছাড় খেয়ে সরস্বতীর আরাধনা করলেন, যিনি কিনা বিদ্যার দেবী, যিনি কিনা বুদ্ধির দেবী। হে মা সরস্বতী, তুমি আমায় বিদ্যা ঢেলে দিয়েছো, বুদ্ধি ঢেলে দিয়েছো বলে আমি বিশ্বের দরবারে স্থান পেলাম, কিন্তু আমার কি হলো? দুদিনের ছেলে নিমাই, তার কাছে আমি পরাজিত হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে মা সরস্বতী বলে উঠলেন, হৃদয় পটে দেখা দিয়ে বললেন, কেশব কাশ্মীরি, তুমি যে নিমাইয়ের কাছে পরাজিত হলে, আমি মা সরস্বতী হয়ে সেই নিমাইয়ের চরণ সেবা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আজকে তুমি নিমাইয়ের কাছে পরাজিত হয়েছো বলে তুমি কাঁদছো, এটা তোমার পরাজয় নয়। তুমি নিমাইয়ের কাছে পরাজিত হলে, নিমাই তোমাকে ভুল ধরিয়ে দিয়েছে, এটা তোমার পরাজিত নয়। এই যে আমি সরস্বতী, আমি নিমাইয়ের চরণ সেবা করি। তাহলে দেখুন, আজকে যিনি নিমাই, তিনি আমাদের কাছে কে?
এটা যারা চিনতে পেরেছে তারা নিমাই সম্পর্কে যা জানে। আর একটা কথা বলে দিই, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিত, চৈতন্য ভাগবত, এই কতগুলো গ্রন্থের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা যদি আপনি হৃদয়ে ধরতে পারেন, আমার মনে হয় মহাপণ্ডিত ছাড়া তাকে আর কিছু বলা যাবে না। কারণ শাস্ত্রে এমনি একটা কথা বলেছেন, যে নিমাইকে চেনে সে দুনিয়ার সবকিছুকে জানে, যে দুনিয়ার সবকিছু জানে নিমাই জানে না, তার শিক্ষার কোনো মূল্য হয় না। চারখানা বেদ, ঋক, সাম, যজু, অথর্ব আপনারা জানেন, 4টে বেদ, 6টি দর্শন। একটা মানুষ এক জন্মে কেন 10 জন্মেও পারবে না তার রস আস্বাদন করতে। কিন্তু শাস্ত্র বলছে 4খানা বেদ জেনে বসে আছেন, 6খানা দর্শন জেনে বসে আছেন, ভাগবত গীতা সবকিছু পড়ে, কিন্তু আমার গৌর তত্ত্বজ্ঞান তার হৃদয়ে ফোটে না, তার কোনো পাণ্ডিত্য জগতে কাজে লাগে না। তোমা যেমন অন্ধের কাছে আপনি 10 লক্ষ টাকা দিয়ে হিরে দিয়ে বাঁধানো আয়না নিয়ে এসে যদি প্রশ্ন করেন অন্ধকে যে বাবা একটা প্লাস্টিকের 10 টাকার আয়না আর হিরে দিয়ে 10 কোটি টাকার আয়না কোনটা তোমার কাছে ভালো, অন্ধ মানুষ শেষে একটাই কথা বলবে, আমি যেহেতু চোখে দেখি না আমার কাছে আয়নার কোনো মূল্যই থাকে না। অন্ধের কাছে যেমন আয়নার মূল্য নেই, যারা গৌরকে ভালোবাসে না তার কাছে পাণ্ডিত্যের কোনো মূল্য নেই। তাই গৌরকে ভালোবাসবেন বাবা। গৌর হরি বাঙালিদের জন্য যেটা দিয়েছেন কোন যুগে কোন দাদা, কোন নেতা, কোন রাজা গজা কেউ দিতে পারে না। আমি হলপ করি হরিবাসরে বলতে পারি। যারা ইতিহাস জানে তারা বোঝে গৌরাঙ্গ যা বাঙালিদের জন্য দিয়েছে কোনো কালে কোনো দাদা নেতা দিতে পারবে না। এক ঘাটে বাঘে বলদকে জল খাওয়ানোর ক্ষমতা বলুন গৌর ছাড়া কে দেখিয়েছে? একমাত্র আমার চৈতন্যদেব, তিনি দেখিয়েছেন। আর সেই চৈতন্যদেব আজকে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনামের বন্যা এলো, বন্যার জলে জগৎকে ভাসাবে বলে মায়েরা আজকে কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে, হোমা আপনারা সেই জায়গাতে অনেকেই হয়তো গেছেন বা যাননি, গিয়ে ঘুরে দেখে আসবেন। মহাপ্রভু 5 জন বৈষ্ণবকে সঙ্গে নিয়েছেন, পার্ষদগণকে সঙ্গে নিয়েছেন, নিয়ে সেই দিনকে একটা ছোট্ট অনুরোধ করে ফেলেছিলেন, হে ভক্তগণ আজকে তোমরা আমার সঙ্গে চলো। সারাটা জীবনই তো আমরা গঙ্গার জলে ডুব দিচ্ছি, কিন্তু আজকে আমি একটু অন্য নদীতে গিয়ে স্নান করব। কারণ আমার এই বাংলায় বেশি দিন হয়তো থাকা হবে না, আমার পৃথিবীতে বেশি দিন থাকা হবে না। পৃথিবী ছেড়ে যেদিন আমি চলে যাব আমি বাঙালিদের জন্য কি রেখে যাব? মায়েরা এই যে আমরা বাঙালি, এই যে আমরা বাঙালি সনাতনী, আমরা অহংকার করি বলি সনাতনী সনাতনী সনাতনী, কিন্তু সত্যিই কি সনাতনী হতে পারছি? সনাতনী সত্যটাকে কি আমরা ধরে রাখতে পারি? সনাতনী সত্য যদি ধরে রাখতে পারতাম তাহলে আমাদের এত অবিচার জ্ঞান আমাদের থাকতো না। যখন আপনি দুর্গা ঠাকুরের প্যান্ডেলে, কালী ঠাকুরের প্যান্ডেলে, মা মনসার প্যান্ডেলে, শনি ঠাকুরের প্যান্ডেলে গিয়ে ব্রাহ্মণকে ডালা সাজিয়ে দেন, দেখবেন ডালার মধ্যে একটা কাগজে লিখে দেন গোত্র। কোন গোত্র? অমুক গোত্র। কেউ যদি গোত্রটি লিখতে ভুলে যায় তাহলে ব্রাহ্মণ তাকে ইনফরমেশন দেয় যে গোত্রটা লিখে দাও, নচেত হবে না। শুধু আপনার নাম আউড়ে দিলে আপনার কাছে কিন্তু পুজোটা যাবে না, বাবার নাম আর আপনার নাম দিয়ে দিলেও যাবে না, 3 পুরুষের নাম লিখে দিলেও যাবে না, যতক্ষণে তুমি গোত্রর নামটা দিচ্ছ। কেন বলো তো? তার কারণ হলো একটাই, তোমার পরিচয় সেই গোত্র থেকে, তোমার বাবার কাছ থেকে নয়। কারণ তোমার শরীরের যে রক্ত, তোমার শরীরের যে হাড়, তোমার শরীরে যে মাংস, ওটা যে গোত্রের সঙ্গে জড়িত রয়েছ সেই মহান মুনি ঋষির ঔরস থেকে তুমি জন্ম নিয়েছ। তুমি ভাববে না যে আমি নিছক একটা মানুষ, তা নয়। আমার এই ব্লাড, আমার এই অস্থি, আমার এই হাড়, এই মাংস সেই মুনির কাছ থেকে পাওয়া। তাহলে আমি যে সত্যিকারের সনাতনী, আমি যে সেই মুনি ঋষির রক্ত বয়ে বেড়াচ্ছি, সেই মুনি ঋষির মর্যাদাকে আমি দিতে পারছি? মায়েরা
সনাতনী সনাতনী বললে তো হবে না। মুনি ঋষিদের যদি রক্ত আমি বয়ে নিয়ে যাই, তাহলে সাধারণ একটুখানি ধৈর্য আমাদের নেই। আজকে এই যে সন্ধ্যে থেকে কীর্তন হচ্ছেন, বাবাজি মহারাজ কীর্তন গাইছিলেন, তারপরে আবার আমি গাইছি, এরপরে রাস হবে। দেখলেন তো কিছুক্ষণের মধ্যেই প্যান্ডেল ফাঁকা হয়ে গেল। শুধু এটার কারণ হচ্ছে মানুষের সহনশীলতার, গ্রহণশীলতার অভাবে, এছাড়া আর কিছু নয়। এত বড় প্যান্ডেল ফাঁকা হলো তার দুটো কারণ, এক হচ্ছে সহনের অভাব আর গ্রহণের অভাব। সহন কাকে বলে? সহ্য ক্ষমতা। আর গ্রহণ কাকে বলে? খারাপ জিনিসকে বাদ দিয়ে ভালো জিনিসকে নেওয়ার। তুমি এইটুকু তৈরি থাকতে পারছো না যে সারা রাত্রি ধরে কীর্তন গেয়ে গেলেও সেই কীর্তনের সবকিছু যদি আমার জানাও থাকে, একটা জিনিস অজানা থাকতে পারে। সেই একটা জিনিসকে নেবার জন্য আমি আঁচল পেতে সারা রাত্রি বসে থাকবো। এই গ্রহণ ক্ষমতাটা আমাদের নেই, তাই বসে থাকতে পারি না। আর সহন মানে সহ্য ক্ষমতা। ধৈর্য ধরে বসে থাকবো সারা রাত্রি ধরে শুধু চৈতন্যের অমৃতটাকে পান করার জন্য। এই ক্ষমতাটা আমাদের নেই। মায়েরা, আজকে সেই অমৃত পান করার জন্য আমাদেরকে চৈতন্যদেব ভেবেছিলেন যে আমি তো বেশি দিন থাকবো না, আমি কতগুলো বছর থাকবো, বাঙালি উদ্ধার পাবে কি করে? আমরা সবাই বাঙালি, আর আমাদেরকে উদ্ধার করার জন্য আমরা ভাবি না, কিন্তু চৈতন্যদেব ভেবেছেন। আমরা ছেলের ভালোবাসা ছাড়তে পারি না, স্ত্রীর ভালোবাসা ছাড়তে পারি না, মা বাবার ভালোবাসা ছাড়তে পারি না। আর চৈতন্যদেব তার মা বাবার ভালোবাসাকে ছেড়ে দিয়ে, তার দুটো স্ত্রীকে ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাসী হয়েছিলেন। লক্ষ্মীপ্রিয়া দেবীর মতন সুন্দরী স্ত্রীকে ছেড়ে দিয়ে তিনি বাংলাদেশে চলে গিয়ে তপন মিশ্রকে বুকে জড়িয়ে ধরে হরিনাম দিতে দিতে নিমাই বেশ কটা দিন কাটিয়েছিলেন। বাবা, কতগুলো কথা শুনে যা। পূর্ববঙ্গের তপন মিশ্র নামে একজন পরম সাধক, যাকে চৈতন্য মহাপ্রভু হাত বাড়িয়ে কোলে স্থান দিয়ে প্রেম দিয়েছিলেন। প্রথম চৈতন্য মহাপ্রভু বুকে জড়িয়ে ধরে প্রেম দান করেছিলেন যাকে, তিনি হলেন তপন মিশ্র বাংলাদেশে। তখন তার প্রথম স্ত্রী হয়, নাম হলো লক্ষ্মীপ্রিয়া। তারপরে দ্বিতীয় স্ত্রী হলো বিষ্ণুপ্রিয়া দেবী। যে বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করার পরেও কিন্তু তার ভালোবাসাই কিন্তু নিমাই মোহিত হয়নি। নিমাইয়ের কপালে লেখা ছিল তিনি সংসার ত্যাগী হবেন। নীলাম্বর চক্রবর্তী ঘোষণা করে দিয়েছিলেন সচিমাকে, সচিমা, তোমার নিমাই হারানোর অভ্যাস তৈরি করতে হবে, কারণ নিমাই একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। শোনেন, সচিমা ঠিক করেছিল নিমাইকে আমি কোনোদিন হারাবো না। কি করে? না, আমি নিমাইয়ের বিয়ের ব্যবস্থা করব। সুন্দরী মেয়ের সঙ্গে নিমাইয়ের বিবাহ দেব। ওই সুন্দরী মেয়েকে স্ত্রী রূপে পাওয়ার পরে যখন নিমাই স্ত্রীকে ভালোবাসতে শুরু করে দেবে, ভালোবাসার মোহ মায়ায় যখন জড়িয়ে যাবে, সেদিন নিমাই আর সংসার ছাড়া হবে না। কিন্তু সচিমায়ের ভুল ধারণা, সচিমায়ের ভুল ধারণা যে বৈরাগ্য ধর্মটাকে একবার বুকে টেনে নিয়েছে, এই জগতের কোনো সুন্দর জিনিস তাকে ধরে আটকাতে পারবে না, কোনোদিন ধরে আটকাতে পারবে না। বিষ্ণুপ্রিয়ার মতন দ্বিতীয় স্ত্রী সুন্দরী মেয়ে তার স্ত্রী হয়েও তাকে কাঁদিয়ে দিয়ে নিমাই চিরকালের জন্য বেরিয়ে গেছিলেন। ঠিক নিমাই বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করার আগে একটা দিন একটা মহৎ কাজ করেছিলেন, যে কাজের জন্য আমরা বাঙালি আজকে উদ্ধার পেয়ে গেছি। সেই কাজটা যদি উনি না করতেন, তাহলে বাংলায় এত সুন্দর কীর্তন গান কিন্তু হতো না। তিনি সবথেকে বড় কাজ আমাদের জন্য করেছিলেন, বাঙালির জন্য করেছিলেন, সনাতন ধর্মের মানুষের জন্য করেছিলেন। সেটা কি না, তিনি গঙ্গা নদী ছেড়ে দিয়ে হৃদয়ের ভেতর থেকে শুদ্ধ প্রেমটাকে চোখের জল রূপে বার করে একদিন পদ্মা নদীর একটা ঘাটে গিয়ে 5 ফোঁটা নয়নের জল নিয়ে নদীর জলে মিশিয়ে দিয়েছিলেন। এবং ওই চোখের জলটাই আজকে বাংলাকে সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই চোখের জল আমরা কোথায় পেয়েছি? দেখুন আজকে মহাপ্রভু কি করলেন। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গরা, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গরা, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গরা। আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান, সঙ্গে করি হরি গুণগান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান।
আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, কীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, ওই সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, কীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, ওই সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, কীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, কীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হয়ে গেল সর্বনাশ। ও বাবা, বেশ কয়েক ঘন্টা হেঁটে 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 ভক্তদেরকে বুকে জড়িয়ে ধরে চলে এলেন কোথায়? আপনারা যদি পারেন, আপনারা দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ, পারলে অনায়াসেই যেতে পারবেন সেই জায়গায়। বেশি দূরের ঘটনা নয়, সামান্য মুর্শিদাবাদ জেলা, 24 পরগনার গায়ে। এটা দক্ষিণ, উত্তর, তার পাশেই রয়েছে মুর্শিদাবাদ জেলা। 24 পরগনার গায়ের জেলাটি হচ্ছে মুর্শিদাবাদ জেলা। এবার মুর্শিদাবাদের একটা বিখ্যাত মানে জায়গা, যেটাকে বলছে জলঙ্গি মার্কেট। এখন জলঙ্গির বাজার হয়েছে, আমি 3 বার ওই জায়গায় গিয়েছিলাম। এবং সেই জলঙ্গি যে বাজার, সেখানে দেখবেন একটা নদীর বাঁধ আছে, যে নদীর বাঁধের ঢালটাই হচ্ছে বাংলাদেশের বর্ডার। আর ওখান দিয়ে একটা নদী বয়ে গেছে, যেটা পদ্মা নদী, আর ওই বাঁধের এই পারটা হচ্ছে মুর্শিদাবাদ। এখন নদীর ওই পার হচ্ছে বাংলাদেশ, আর এই পার মুর্শিদাবাদ। একদিন মহাপ্রভু কয়েকজন ভক্তকে নিয়ে একটা ঘাটে নেমেছেন, ওই জলঙ্গিতেই কাণ্ডটা ঘটেছিল। এগুলো কোনো বানানো গল্প নয়, এগুলো সত্য ইতিহাস। অনেকগুলো নজির আপনাদের দেব, পারলে সেই সব পুণ্যভূমিতে যাবেন, একটু প্রণাম করে গড়াগড়ি দিয়ে বাড়ি আসবেন। কিছু যদি অপ্রাকৃত শক্তিকে হৃদয়ে ধরতে চান, তাহলে অপ্রাকৃত জগতের নমুনা যেখানে ফেলা আছে সেখানে মানুষকে যেতে হয়। তখনকার দিনে মানুষের নিয়ম ছিল, পুরীর মন্দিরে কোনোদিন যাক না যাক রথযাত্রার দিনে বাঙালিরা যাবে। প্রত্যেক বাঙালি রথযাত্রার দিনে পুরীর মন্দিরে যাওয়ার একটা প্রথা ছিল। কেন না, ওই পুরীর মন্দিরে গিয়ে রথযাত্রায় কেউ যদি জগন্নাথের কাছে কোনো কিছু আত্মসমর্পণ করে জানিয়ে আসে, তাহলে জগন্নাথের কৃপায় সে সফল হয়। এটা তখনকার বিধান ছিল। ঠিক তেমনি এই বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে কিছু কিছু অপ্রাকৃত জগতের নমুনা যেখানে রাখা আছে, যেখানে যুক্তি তর্ক নয়, শুধু গেলেই মানুষের কল্যাণ হয়ে যায়। আরে বাবা, স্বর্গে গিয়ে তো স্বর্গকে পাওয়া যাবে না, মরে তো শান্তি পাওয়া যাবে না। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এইটুকু সময়সীমার মধ্যেই তোমার জীবনে চলা বলার মধ্যে হিসাব হয়ে যাবে। তুমি কেমন ভাবে বলতে শিখেছো আর কেমন ভাবে চলতে শিখেছো, সেই ছন্দ অনুসারেই তুমি তোমার ফল পেয়ে যাবে। আলাদা করে কোথাও যেতে লাগবে না। দেখো, আজকে মহাপ্রভু সেই জায়গাটা যেখানে তিনি একটা অলৌকিক জিনিস রেখে দিয়ে গেছিলেন, সেটা কোথায় না পদ্মা নদীর তীরে। ভক্তদেরকে নিয়ে গিয়ে পদ্মা নদীর জলে স্নানের অনুরোধ করলেন। আস্তে আস্তে বলছেন, ওগো তোমরা সবাই মিলে একটু নদীর জলে এক এক করে নামো, আমি তোমাদের পিছনে পিছনে নামবো। অন্যান্য দিন হলে মহাপ্রভু আগে নামতেন, তারপরে ভক্তদেরকে পিছনে নিয়ে নামতেন। কিন্তু আজকে মহাপ্রভুর কিরকম একটা চিন্তা হয়েছে, তিনি বললেন তোমরা আগে নামো, তারপর আমি শেষকালে নামবো। এই বলে ভক্তগণকে জলে নামিয়ে দিয়েছে। আর সবাই যখন জলে নেমে জলকেলি করতে শুরু করেছেন, মহাপ্রভু ওদেরকে একটুখানি আড়াল করে দিয়ে, সামনেই ছিল একটা জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক চাবড়ে চাবড়ে একজনকে ডাকছেন। এবং যাকে ডাকছেন তিনি কে? এমন ভাবে চিৎকার করে করে ডাকছে, ডাকতে 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 চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে। ওই জঙ্গলের মধ্যে গিয়ে বুক চাপড়ে মহাপ্রভু নর নর বলে প্রভু হরি বল।
ডাকিতে ডাকিতে বহে, ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা। ডাকিতে ডাকিতে বহে প্রেমী অশ্রুধা, ডাকিতে ডাকিতে বহে প্রেমর অশ্রুধা। নরুরে কোনো নামই নয়, শুধু নরু। মানে আজকে মহাপ্রভু যে নামটা মুখে বলছেন, এই নামটা মহাপ্রভু এর আগে কোনো দিনও কিন্তু উচ্চারণ করেননি। হঠাৎ ভক্তগণ জল থেকে উঠে জঙ্গলের ভেতরে গিয়ে দেখছে নরু, মহাপ্রভু নরু নরু বলে কাকে ডাকছে। প্রভু আপনি আকাশের দিকে তাকিয়ে চোখের জলে ভাসতে ভাসতে নরু নরু বলে কাকে ডাকছেন প্রভু? এখানে আমরা যে সমস্ত ভক্তবৃন্দ এসেছি আপনার সঙ্গে, কই এদের মধ্যে কারোর নাম তো নরু নয়। প্রভু আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? নরুকে? মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, আমি নরু নরু বলে যাকে ডাকছি না, তার এখনো জন্মই হয়নি। আমি তার জন্মের আগে থেকে চিৎকার করে আহ্বান করে যাচ্ছি, যাতে আমার এই ডাক আকাশ পর্যন্ত চলে যায়। সে জন্ম নেয়নি, আমার ডাক শুনে যাতে করে পৃথিবীতে নেমে আসে। সে যেদিন পৃথিবীতে এসে জন্ম নেবে, সেদিন তার ভালো নাম হবে নরোত্তম, ডাক নামটা থাকবে শুধু নরু। তোমরা এর থেকে বেশি কিছু জানতে চেও না। তোমরা স্নান টান সেরে একটু উপরের দিকে ওঠো। আমি আজকে পদ্মা নদীর জলে, তোমাদের কাউকে নিয়ে নয়, আজকে আমি পদ্মা নদীর জলে একা স্নান করব। আজকে আমি একা স্নান করব, তোমরা কেউ নামবে না। তোমরা ওঠো, উপরে ওঠো, সবাইকে সরিয়ে দিয়ে মহাপ্রভু আজকে একা একা পদ্মা নদীর জলে নামছে। মায়েরা, প্রথমে মহাপ্রভুর ডান চরণটি পদ্মা নদীর জল স্পর্শ করলেন, তারপরে বাম চরণ। এক এক করে ডান চরণ, বাম চরণ, ডান চরণ, এইভাবে চরণ বাড়িয়ে বাড়িয়ে জলে নামতে নামতে যখনই পদ্মা নদীর জলটা নাভি পর্যন্ত সমান হয়ে গেছে, নাভি সম জলে দাঁড়িয়ে ওমা মহাপ্রভু হাত জোড় করে আর জলে নামলেন না। ছোট ছোট করে কথা বলছে নদীর উদ্দেশ্যে। আজকে মহাপ্রভু এই মুহূর্তে যে কথাগুলি বলছেন, কাউকে বলছেন না, পদ্মা নদীকে বলছেন। কোন কথা বলছেন? গাছের তলায় দাঁড়িয়ে যদি গাছের উদ্দেশ্যে কেউ কথা বলে, গাছ শুনতে পায় না। নদীর জলে দাঁড়িয়ে কেঁদে কেঁদে নদীকে কথা বললে নদী শুনতে পায় না। কিন্তু আজকে মহাপ্রভু নদীর জলে কেঁদে কেঁদে যে কথাগুলি বলছেন, সেটা কিন্তু নদী শুনতে পেলেন। ও মায়েরা, আজকে দেখুন নদীকে কি কথা বলছেন, নদী কি উত্তর দিলেন, সেইটা শুনুন। মহাপ্রভু আমার কেঁদে 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 বলে, ওহে আমার পদ্মা নদী, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে শুধু কাঁদছি, এটা আমার চোখের জল নয়। লোকে সবাই বলে চোখ থেকে জল বার হলে চোখের জল হয়, কিন্তু ওগো পদ্মা নদী, আজকে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে যেমন কেঁদে বেড়াচ্ছি,
এটা আজকে আমার চোখের জল নয়, আমার অন্তরে যে কৃষ্ণ প্রেমে জমাট বেঁধে রয়েছে। মায়েরা বাবা কথাগুলো খুব ধ্যান দিয়ে, চোখ থেকে জল বেরোলে চোখের জল হয়, কিন্তু মহাপ্রভু আজকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, আজকে আমি তোমার জলে দাঁড়িয়ে এই মুহূর্তে যে কান্নাটা কাঁদছি এটা কিন্তু চোখের জল নয়। এটা কি জানো পদ্মা? আমার অন্তর মাঝে রয়েছে কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেমটা বিরহের তাপ দিতে 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 বিগলিত হয়ে গেছে। সেই প্রেমের বিগলিত ধারা আমি আজকে অশ্রুরূপে তোমার জলে মিশিয়ে দিই। আর এই অশ্রুরূপে যে প্রেমের ধারাটা তোমার জলে আমি মিশিয়ে দিয়ে যাচ্ছি, কিচ্ছু নয়, শুধু তুমি জলের সঙ্গে আমার এই কয়েক ফোঁটা জল তুমি রেখে দিও। যেদিন নরোত্তম নামে একটা ছোট্ট ছেলে তোমার জলে স্নান করতে আসবে, তাকে তুমি টেনে নিয়ে তার হৃদয় মাঝে শুধু জলটা বুলিয়ে দেবে। যাহার পরশে তুমি ওঠে গোছালি মাগো, যাহার পরশে তুমি ওঠে গোছালি মাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো, বলে আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো। সেদিন তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে। দাঁড়াও 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 দাঁড়াও। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী